আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে মহান রব, যে মহান মালিক, যে মহান সত্তা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার, বসার, কিছু সময় ব্যয় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা বেজার না খুশি? যদি হয়ে থাকি খুশি, আওয়াজ কম হবে না বেশি? আওয়াজ যদি হয় বেশি, আল্লাহ হবেন খুশি, আর আল্লাহ তাআলা যদি হন খুশি করে দিবেন জান্নাতবাসী। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়কে উজাড় করে আল্লাহর প্রতি ভক্তি ও ভালোবাসা, মহাব্বত নিয়ে ঈমানি আওয়াজ দিয়ে সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি দুনিয়াতে এসেছেন উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদেছেন, এখনো শুয়ে শুয়ে মদিনায় কাঁদতেছেন, সেই মায়ার নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তার মুখ নিঃসৃত বাণী দ্বারা তিনি বলেন, মাই ইউরিদুল্লাহু লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা দ্বীনের কাজ, আল্লাহর কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের পথের কাজ তাকেই করার তৌফিক দান করেন, তাকে দিয়েই করিয়ে নেন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মুহাব্বত করেন। তার দৃষ্টান্ত দেখেন, মসজিদে আসলে কি কেউ বাধা দেয়, নিষেধ করে? অথচ দেখেন আমাদের সমাজে কত মানুষ আছে, যদি প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে মানুষ যদি মসজিদে আসে, আমার মনে হয় এই মসজিদের ভিতরে জায়গা হবে না। কিন্তু তারা আসতে পারে নাই। তাদেরকে কে বাধা দিচ্ছে? তাদেরকে কেউ বাধা দেয়নি। কারণ একটাই, আল্লাহর ভালোবাসার পাত্র তারা হতে পারে না, এজন্য আসতে পারে না। আমরা হতে পেরেছি, এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।